অধিনায়ক হিসেবে প্রথম বিশ্বকাপ জিতে কিভাবে উদযাপন করবেন সেটা নাকি বুঝে উঠতে পারছিলেন না রোহিত শর্মা। শিরোপা জয়ের পর সংবাদ সম্মেলনে গিয়ে রোহিত বলেছিলেন সেটাই। বার্বাডোজের সেই সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার ঘোষণাও দেন ভারতের অধিনায়ক। সংবাদ সম্মেলন শেষে ভারতের সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবশ্য অন্য কথা বলেছেন রোহিত। এখনই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানানোর ইচ্ছা তার ছিল না, কিন্তু পরিস্থিতিটা এমন ছিল যে এটাকে তার কাছে মনে হয়েছে অবসর নেওয়ার সঠিক সময়। ফাইনালের পর মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ঘোষণা দেন বিরাট কোহলি। এরপর সংবাদ সম্মেলনে গিয়ে রোহিতের ওই ঘোষণা বার্বাডোজের কেনসিংটন ওভালের ফাইনালে বাংলাদেশের সময় পরশু রাতে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতছে ভারত। এরপর সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন রোহিত শর্মা। রোহিত বলেন, এটা ছিল আমারও শেষ ম্যাচ। বিদায় বলার জন্য এর চেয়ে ভালো সময় আর হয় না। টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি খুব করে পেতে চেয়েছি। এর অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এবারের বিশ্বকাপ ফাইনালের আগে কোহলি ব্যাট হাতে কিছু করতে পারেননি, কিন্তু রোহিত ৮ ইনিংসে ২৫৭ রান নিয়ে হয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এমন ছন্দে থাকা অবস্থায় কেন অবসর নিলেন? সংবাদ সম্মেলনের পর রোহিতকে পেয়ে এমন প্রশ্ন করেছিলেন ভারতের সাংবাদিকেরা। এই প্রশ্নের জবাবে ৩৭ বছর বয়সী রোহিত বলেছেন, আমার পরিকল্পনা ছিল না যে আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেব, কিন্তু পরিস্থিতিটা এমন ছিল, আমি ভাবলাম আমার জন্য এটাই সঠিক পরিস্থিতি। বিশ্বকাপ জিতে বিদায় বলার চেয়ে ভালো পরিস্থিতি আর হতে পারে না। এই কারণেই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি। কোহলি ও রোহিতের পর অবসরের ঘোষণা দেন রবীন্দ্র জাদেজা। বাকি দুজনের পর তিনিও শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টিকেই বিদায় বলেছেন। রোহিতের বিদায়ী ঘণ্টাটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং যারা খেলার সব আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন